ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকটে বিশ্বজুড়ে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। ফলে মার্চে বৈশ্বিক বিক্রি ছাড়া রেকর্ড প্রায় 17.5 লাখ ইউনিট। মূলত জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই বেড়েছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তবে ব্যতিক্রম যুক্তরাষ্ট্র ও চীন। দেশ দুটিতে শুল্ক সুবিধা বাতিল হওয়ায় কমেছে বিক্রি। নাদিয়া ইসলাম তুলি জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে অস্বাভাবিক হারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। তথ্য বলছে সারা বিশ্বে শুধুমাত্র মার্চ মাসেই নিবন্ধন হয় প্রায় 17.5 লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 3.5% বেশি। আর ইউরোপে 37% বেড়ে বিক্রি হয় 5.5 লাখ বৈদ্যুতিক গাড়ি। সংশ্লিষ্টদের মতে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া দেশগুলোতেই মূলত বেড়েছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এই যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও থাইল্যান্ড। এছাড়া চীন, ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে অন্য দেশগুলোতেও গেল মাসে নিবন্ধন বেড়েছে 79%। তথ্য অনুযায়ী গেল মাসে জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণ 1 লাখ ইউনিট, যা আগের বছরের একই সময়ের চেয়ে 47% বেশি। এ সময় যুক্তরাজ্যের বিক্রি 1,39,000। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে বিক্রি হয় 2,21,000 ইউনিট, যা গত বছরের প্রথম 3 মাসের তুলনায় 22% বেশি। বিক্রি বেড়েছে ইউরোপের অন্যান্য দেশেও। গেল মাসে ফ্রান্সে 62,000, নেদারল্যান্ডসে 19, নরওয়ে ও সুইডেনে 18,000 বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়। তবে ব্যতিক্রম দেখা গেছে যুক্তরাষ্ট্র ও চীনে। দেশ দুটিতে উল্লেখযোগ্য হারে কমেছে বিক্রি। মূলত বৈদ্যুতিক গাড়িতে কর সুবিধা বাতিল ও কার্বন নির্গমনের মান শিথিল করায় যুক্তরাষ্ট্রে কমেছে বিক্রি। আর গাড়ি বদলে ভর্তুকি বন্ধ করেছে চীন। ফলে ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি কেনায় আগ্রহী চীনা ক্রেতারা এখন ঝুঁকছে বড় গাড়ির দিকে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।